একটা ভিডিও দেখি। হ্যাঁ, ভিডিওটা দেখছি। হ্যাঁ, বাসটা আসলো, বাসের পেছন পেছন একটা ইকো গাড়ি ছিল। ইকো গাড়িটা আর বাস সাইডে আসতে পারলো না, ওই সাইড দিয়ে আসা বাসটার গায়ে ধাক্কা মারলো। আগে পজিশনটা ফলো করি, কে কোথায় ছিল। আচ্ছা, এই বাসটা ও আসছিল ডান দিক থেকে রাস্তার। কি হলো কিনা, ও যখন আসলো, বাসটা যখন আসলো তখন বাসের পেছনে ছিল একটা ইকো গাড়ি। হ্যাঁ 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 হ্যাঁ, ইকো গাড়ি। ইকো গাড়ি, বাস তো সাইড হয়ে গেল। বাস ছিল ডান সাইডে, চলে আসলো বাস সাইডে। হ্যাঁ, এইটাই। বাস সাইডে ও ঢুকলো, কিন্তু ইকো ডান দিকের সবুজ বাসটাকে দেখেনি। ডান দিকের সবুজ বাসটাকে ইকো দেখেনি, অর্থাৎ এই বাসটা। ইকো ফলো করেনি এই বাসটাকে। ঘটনাক্রমে কি হলো, ইকো সাইড হতে পারলো না। ইকো এখনো রাস্তার ওপরে, ইকো এখনো ডান সাইডে, ইকো এখনো ডান সাইডে। দেখো, ইকো রাস্তার এখনো ডান সাইডে। এদিকে ও ওর বা সাইডে চলে এসছে। ইকো পারেনি সাইড দিয়ে চলতে, সাইড হতে। কি হলো শেষমেশ, কতগুলো মানুষের জীবন শেষ। একটাই কথা বলার এখানে, জানি অ্যাক্সিডেন্ট কখনো বলে কয়ে হয় না, তবুও যারা আমার গ্রুপের নতুন ড্রাইভার আছো তাদেরকে বলবো, সেদিন একটা ছেলে আমাকে এসে বলছে, দাদা বাসের পেছনে ছিলাম তাই সিগন্যাল দেখতে পাইনি, বাস বেরিয়ে গেছে আমি বেরোতে পারিনি, মাঝ রাস্তায় মাঝখানে গিয়ে আটকে গেলাম চৌরাস্তা মোড়ের। তো কি হলো কিনা, মাঝখানে গিয়ে আটকে গেল কেন কিনা, তার সিগন্যাল দেখেনি। তাই সব সময়ের জন্য দূরত্বটা অতটাই রাখতে হয় যে এই সমস্ত ক্ষেত্রে তাড়াহুড়া কিছু নেই। কোনো পার্টি বলে না যে আমাকে এমার্জেন্সি নিয়ে চলো। আমি বারবার করে সবাইকে বলে দিই যে ভাই, যত দেরি তোমরা করবে তত তোমাদের ওভারটাইম হবে। সেদিনও আমি স্বপনকে বললাম, স্বপনদা তাড়াহুড়ার কিছু নেই, তুমি যাও ধীরে সুস্থে, যত দেরি হবে পার্টি তোমার ওটি হবে। তো এই ক্ষেত্রেগুলো জীবনে, এগুলো দ্বিতীয়বার এই ভুলগুলো শুধরে নেওয়া যায় না। তাই কোনো পার্টিকে নর্মালি 60 চালানোর পরে যদি হয় যে, যদি বলে দাদা ভাই এত আস্তে চালাচ্ছে কেন, তখন তাকে 70-80, ব্যাস। দূরের রাস্তা দীঘা ফিঘা গেলে তখন ম্যাক্সিমাম 100, তার বেশি কিছুতেই না। এই জিনিসটা খুব মাথায় রাখার জন্যই আমার ভিডিওটা সেদিনকে দেখলাম, দেখে আমি সঙ্গে সঙ্গে সেভ করলাম যে একটু আমার গ্রুপে আমি ছেলেদের সাথে একটু আলোচনা করব। যারা জিনিসগুলো জানো তারা ইগনোর করবে আমার ভিডিওগুলোকে, কিন্তু আমি ভিডিওগুলো এই কারণেই দিই, যারা জানে না, অনেকেই নতুন ছেলে আছে আমার গ্রুপে, 2-4 বছর গাড়ি চালাচ্ছে, তাদের অনেক কিছু শিক্ষার অভাব থাকে। কারণ কথায় আছে শিক্ষার কোনো শেষ নেই। যাই হোক, ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিবার পিতামাতার খেয়াল রাখবে।
আর যেহেতু আমরা এমন একটা লাইনে কাজ করি যে লাইনটা একটা ভুল হলে দ্বিতীয়বার শুধরে নেওয়ার সময় তিনটের মধ্যে মানে চারটের মধ্যে তিনটেরই থাকে না, হয়তো একবার শুধরে নেওয়ার সময় থাকে। তাই এই জিনিসগুলো মাথায় রাখার জন্যই আমার ভিডিওগুলো প্রোভাইড করা। থ্যাংক ইউ।